কিছু কিছু মুহাব্বত ঈমান বাইতুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, বাইতুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, এগুলোর মুহাব্বত ঈমান। যাদের ভেতরে বাইতুল্লাহর মুহাব্বত কইমা যায় তাদের ঈমান কইমা যায়, যাদের ভেতরে কিতাবুল্লাহর মুহাব্বত কইমা যায়, কোরআনের মুহাব্বত কইমা যায়, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। যাদের ভেতরে রিজালুল্লাহ, কোরআনওয়ালা, আলেম, কলবি ইলম, এদের মুহাব্বত যাদের নষ্ট হয়ে যায় তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলোর সাথে মুহাব্বত আসলে আল্লাহর সাথে মুহাব্বত। এই কারণেই সারা দুনিয়ার মুসলমানরা যখন কোন মসজিদে কেউ আক্রমণ করে তখন তারা গর্জে ওঠে। এই কারণেই সারা দুনিয়ার মুসলমানরা মাদ্রাসা বা কিতাবুল্লাহর উপরে আক্রমণ হলে তারা গর্জে ওঠে। সারা দুনিয়ার মুসলমানরা আলেম ওলামার উপরে নির্যাতন হলে তারা কষ্ট পায়। সঙ্গত কারণে এদেশের আলেমদেরকে মানুষ মুহাব্বত করে, কারণ তাদের মুহাব্বতটাও এক প্রকারের ঈমান। দুনিয়ার সব মসজিদের মুহাব্বত ঈমান, কারণ মসজিদ হলো জায়েজ সুজুদ, মসজিদ হলো ইবাদতের জায়গা। মসজিদ দিয়া রুবুবিয়ত এর হক আদায় করা হয়, আর মাদ্রাসার দ্বারা রিসালাতের হক আদায় করা হয়। মসজিদ দিয়া আল্লাহর হক আদায় করা হয়, আর মাদ্রাসা দিয়া নবীর হক আদায় করা হয়। ছোট্ট কোন দানও যদি কেউ মসজিদ ও মাদ্রাসায় দেয়, আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। ওলামারা বলেন, যারা আল্লাহর নবীর জন্য মাদ্রাসা বানায়, রিসালাত রক্ষার জন্য, নবুয়ত রক্ষার জন্য যারা মাদ্রাসা বানায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতেও ঘর বানায়। তাদের জন্য ঘর নির্মিত হয়, কারণ তারা মাদ্রাসা নির্মাতা। দুনিয়াতে সকল নবীরা ছিল মসজিদ নির্মাতা, মসজিদের সংস্কারকারী, মসজিদ আবাদকারী। তবে দুনিয়াতে মসজিদ বেশি ছিল না, তখন মসজিদ ছিল কম। আর আমাদের নবী যেহেতু শেষ নবী, আমাদের নবী মাদ্রাসা নির্মাতা এবং মসজিদও নির্মাতা। নবীজি মসজিদও বানাইছেন, মাদ্রাসাও বানাইছেন, কারণ দুনিয়ার অন্যান্য নবীদের পরে নবী ছিল, তাই মাদ্রাসার দরকার ছিল না। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই, তাই মাদ্রাসার জরুরত পড়েছে। সঙ্গত কারণে মসজিদে নববীও নবীজি প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসাতে সুফাও নবীজি প্রতিষ্ঠা করেছে। এখনো মসজিদে নবীজি গেলে পরে নবীর মসজিদ চিহ্ন দেওয়া আছে, নবীর মাদ্রাসাও চিহ্ন দেওয়া আছে। নবীর যুগে যতটুকু মসজিদ ছিল ওইটাও চিহ্ন দেওয়া আছে, লেখা আছে মসজিদুন নবী। নবীর যুগে যে জায়গাটা মাদ্রাসা ছিল ওইটাও ঘেরাও করা আছে, আসহাবে সুফা, মাদ্রাসাতুস সুফা, যেখানে জায়রিনে রওজা, মদিনাতুল মুনাওয়ারার মুসাফির যারা যায়, তারা নবীর মাদ্রাসায় বৈশা কোরআন তেলাওয়াত করে। তারা নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, কারণ নবীজির মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল খবর দিয়েছেন তার আমলনামার মধ্যে 1000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। অন্য রিওয়ায়াতে আছে, মসজিদে নববীতে কেউ নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দান করা হয়।
এটা যেহেতু পৃথিবীর পয়লা মসজিদ, পৃথিবীর প্রথম মসজিদ এটি, যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, সারা দুনিয়ার মানুষের ইবাদতের নিমিত্তে যে মসজিদ নির্মিত হয়েছে, সে মসজিদের নাম হলো মসজিদুল হারাম, কাবা, মক্কাতুল মুকাররমার কালা গিলা বলা ঘরটা। এটা দুনিয়ার বড় মসজিদ, মসজিদ ইবাদতগাহ। এ কারণে ফেরেশতারাও যেহেতু ইবাদত করে, জমিনে যেমন মসজিদ আছে, আসমানেও মসজিদ আছে। আল্লাহর রাসূল মিরাজ থেকে এসে আসমানের মসজিদের বর্ণনা উম্মতের কাছে পেশ করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম আল বাইতুল মামুর, যেটার ভিতরে ফেরেশতারা নামাজ পড়ে, ইবাদত করে। এই মসজিদের ভিতরে আল্লাহর রাসূল বলেন, যেই ফেরেশতা দলটা একবার প্রবেশ করে ইবাদত করে বের হয়ে চলে যায়, কিয়ামতের পূর্বে ওই দলটা দ্বিতীয়বার এই মসজিদে ঢোকার সুযোগ আর পাবে না। আল্লাহু আকবার বলেন। যেই দলটা একবার ঢুকে, এই দলটা দ্বিতীয়বার কিয়ামতের আগে আর ঢুকতে পারবে না। আরশে আজিম বরাবর 7 আসমানের উপরে হলো মসজিদ বাইতুল মামুর, আর এই বাইতুল মামুর বরাবর জমিনের উপরে যে মসজিদটা, এটা হলো কাবা, কাবা ঘর, যেটা দুনিয়ার পয়লা ঘর, যেটার ঘর হিসেবে প্রথম নির্মাতা বাবা আদম, কাবা হিসেবে এটার নির্মাতা প্রথম ফেরেশতারা, বানাল মালাইকা, কাবা বানাল কাবা আল মালাইকা, সুম্মা আদম, সুম্মা শীশ, সুম্মা নূহ, সুম্মা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এই ঘরটা প্রথম বানাইছে বাবা আদম। বাবা আদমের পরে এই মসজিদ পুনর্নির্মাণ করেছেন হযরত শীশ। হযরত শীশের পরে এই মসজিদ পুনর্নির্মাণ করেছেন হযরত নূহ। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় মসজিদটা মাটির নিচে চলে গেছে, পানির নিচে পড়ে গেছে, চিহ্ন মিটে গেছে। খলিলুল্লাহকে আগুন থেকে বের করে বন্ধু স্বীকৃতি দিয়া আল্লাহ তাআলা খলিলুল্লাহ ইব্রাহিমকে দিয়া এই মসজিদ নির্মাণ করার জন্য ইরাক থেকে হিজরত করায়া বাহানা বানায়া ইসমাইল হাজেরার বনবাসের বাহানায় আল্লাহর খলিলকে আল্লাহ তাআলা মক্কায় আনছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদের দেয়াল আবার উঠাইছেন, যেভাবে বাবা আদম উঠাইছে। আদম বাবার নির্মাণে ইট রেখা রেখা খলিল বাবা, খলিলুল্লাহ বাবা এই মসজিদের দেয়াল উঠাইছেন। এই মসজিদ তিনি নির্মাণ করেছেন, ইসমাইলকে সাথে নিয়েছেন। বাবা ইব্রাহিম কাবা ঘরের যেমন নির্মাতা, 40 বছর পরে ইব্রাহিম বাবা আরেকটা মসজিদ বানাইছেন ফিলিস্তিনে, যে মসজিদটার নাম মসজিদুল আকসা। মসজিদুল আকসা হলো দুনিয়ার মাটির উপরে দ্বিতীয় মসজিদ, যার উভয়টার নির্মাতা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। প্রথমটার নির্মাতা ইসমাঈলকে সাথে নিয়ে, আর দ্বিতীয়টার নির্মাতা ইসহাককে সাথে নিয়ে প্রথম মসজিদ নির্মাণ করেছেন, সাথে ছিল ইসমাঈল। আর দ্বিতীয় মসজিদ নির্মাণ করেছেন, সাথে ছিল দ্বিতীয় সন্তান, যেটা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের 13 বছরের ছোট ইসহাক আলাইহিস সালাম। ইসহাক নবীকে সাথে নিয়ে তিনি মসজিদুল আকসা নির্মাণ করেছেন। এমনকি ফিলিস্তিনের কারিয়াতুল খলিল, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের আশপাশে হাজারো পয়গম্বরের কবর আছে, এবং এই মসজিদুল আকসার আশপাশে হাজার হাজার নবীদের কবর আছে।
যা দেখানোর জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা হিজরত করায় মেরাজের রাত্রিতে হারাম থেকে আকসায় দিয়েছেন। কারণ উভয় মসজিদের গুণা এক, উভয় মসজিদের নির্মাতা খলিলুল্লাহ, উভয়টা নির্মাণ করেছেন ইব্রাহিম বাবা। সুতরাং উভয়টার সাথে গোটা দুনিয়ার মুসলমানদের আত্মার সম্পর্ক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেদিন নিজের কাছে ডেকে নিয়েছেন, সেদিন আল্লাহ তাআলা আকসা ঘুরে দিয়েছেন। আকসায় নবীজিকে ইমাম বানাইছেন। সকল পয়গম্বরদেরকে আকসা মসজিদে মুক্তাদি বানায়া, আল্লাহর রাসূলকেও মসজিদের ইমাম বানায়া ইমামুল মুরসালিনের খাতায় আপনার আমার নবীর নাম গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আল্লাহর রাসূল 16 মাস পর্যন্ত আকসার দিকে নামাজ পড়েছেন, আকসাকে কিবলা বানাইছেন। অর্থাৎ নিজের উম্মতদেরকে এই এলান করেছেন, মক্কা কাবা যেমন আমার, আকসা ওরকম আমার বাবা ইব্রাহিমের নির্মাণ, ওটাও আমার। মক্কা কাবা যেমন তোমরা পাহারা দিবা, আকসা তোমরা পাহারা দিবা। এ কারণে সারা দুনিয়ার মুসলমানরা আকসাকে পাহারা দেয়। ইহুদিরা মনে করে যে মুসা নবীর কিবলা, যেহেতু এটা ওরা মনে করে এটা আমাদের। নাসারারা মনে করে ঈসা নবীর কিবলা, যেহেতু জন্ম, যেহেতু এখানে এটা আমাদের। কিন্তু ইসলাম বলে এটা মুসলমানের, কোরআন বলে এটা মুসলমানের। এই কারণে পৃথিবীর আদিকাল থেকে মুসলমানরা এই মসজিদুল আকসা হিফাজত করতে গিয়ে রক্ত দিচ্ছে। আজকেও ফিলিস্তিনে মুসলমানরা যে শাহাদাত বরণ করতেছে, তাদের হৃদয়ের ভেতরে একটা প্রেম আছে, একটা যন্ত্রণা আছে। সেটা হলো আকসার পবিত্রতা রক্ষার যন্ত্রণা। আমরা যখন এখানে বসে বয়ান শুনতেছি, এই সময় মসজিদুল আকসা, এইখানে বসে আমরা যখন বয়ান শুনতেছি, তখন আকসায় ফিলিস্তিনে এই সময় বহু নারী তার সন্তানের লাশ করে করে বসে রয়েছে। অনেক পিতা তার সন্তানের লাশ কবরে নিয়ে যাচ্ছে, লাশের মিছিল গুরুস্থানে দিয়ে যাচ্ছে। এমন পিতা আছে যে 4 সন্তানকে একসাথে কবরে রেখেছে। এই ঘটনা যেটা বর্তমান সময়ে ঘটছে, 4 সন্তানকে একসাথে কবরস্থ করেছে, নিজের বিবিকে কবরে দিয়েছে। তারপরেও হাসি মুখে বিদায় দিয়ে তারা তাকবীর দিচ্ছে, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন আবাদ হোক, ইসলাম কায়েম হোক, মসজিদুল আকসা মুক্তি পাক। আল্লাহু আকবার বলেন। এই সংকটের সময় আমাদের বাংলাদেশেও সরকারিভাবে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনে যারা মারা গেছে তাদের জন্য শোক দিবস পালন করেছেন। পতাকা অর্ধ-উত্তোলন করা হয়েছে পুরো দিন। ধন্যবাদ জানাই। প্রতিটি মসজিদে মসজিদে, মাহফিলে মাহফিলে ফিলিস্তিনদের পক্ষে কথা বলার জন্য নির্দেশনা জারি করেছেন। ধন্যবাদ জানাই। মসজিদের মিম্বার থেকে মসজিদুল আকসার পক্ষে কথা বলার জন্য নির্দেশ করেছেন, আবেদন করেছেন। খতিবরা একযোগে মসজিদ থেকে আলোচনা করে মসজিদুল আকসা তথা ফিলিস্তিনিদের পক্ষে মিছিল বের করেছে। গত শুক্রবারে সারা দেশব্যাপী র্যালি হয়েছে। কিন্তু আমি বলি, ধন্যবাদ তো জানাই, আরো ধন্যবাদ জানাবো তখন, পরিপূর্ণ ধন্যবাদ তখন এর সকল কোটি মুসলমানের পক্ষ থেকে আপনারা পাবেন, যেদিন ফিলিস্তিন পর্যন্ত নয়, 70% মুসলমান, 90% মুসলমানের হৃদয়ে যে ঈমান, এই ঈমানের উপর আক্রমণকারী কাদিয়ানীরা আজকে মুসলমানদের উপরে যে হটকারিতা করে মুসলিম
উম্মত